পেজার ও ওয়াকিটকির সিরিজ বিস্ফোরণ, এরপর বিমান হামলা। প্রায় ৬০০ নাগরিকের মৃত্যুতে ক্রোধের আগুনে ফুঁসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে চালানো হলো ব্যালিস্টিক মিসাইল হামলা। কাদের ওয়ান নামের ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের পরপরই বেজে ওঠে সাইরেন। কয়েক মিনিটের মধ্যে ১০ লাখ বাসিন্দা ছুটে যায় আশ্রয়কেন্দ্রে। যদিও সারফেস টু সারফেস মিসাইলটি আঘাত হানার পূর্বেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি ধ্বংসের দাবি করেছে তেল আবিব। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনিদের সমর্থনে ও লেবাননবাসীর আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে। ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি বুধবার ইসরায়েলের অভ্যন্তরে প্রায় ৩০০টি রকেট হামলা চালায় গোষ্ঠীটি। পাশাপাশি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বাহিনী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে। לצערי הרב יש לנו פגיעה ישירה, אנחנו ראינו פגיעות בתוך בתים שהתושבים שהו במרחבים ממוגנים בדגש לממ"דים וניצלו। তবে এত কিছুর পরেও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার থেকে চালানো হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছে লেবাননের দক্ষিণাঞ্চল। ইতোমধ্যেই মৃতের সংখ্যা ৬০০ ছুঁই। ৪ ধাপে চালানো হামলায় ২৫০-র বেশি যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছে ২০০০-এর বেশি বোমা। সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল ছেড়ে পালানো বাসিন্দার সংখ্যা ছাড়িয়েছে ১০,০০০। إلنا عم نعاني سنة وهذه قصة هجرنا وجينا لعندنا أهلنا بصيدا وتلقونا بكل ترحاب। এদিকে ইসরায়েলি হামলায় আহত লেবানিজদের জন্য ৩০ টন ওষুধ সহায়তা পাঠিয়েছে তুরস্ক। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।